শামসি কলেজের ছাত্র রাজনীতি থেকে যে পথ চলা শুরু দীর্ঘ 4 দশকের সেই রাজনৈতিক জীবনে কম চড়াই উতরাই দেখেননি তিনি। বহুবার নিন্দুকেরা ধরে নিয়েছিলেন তার রাজনৈতিক অধ্যায় বুঝি শেষ, কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের একবার গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলছি মালদা জেলা পরিষদের সদস্য তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শামসুল হকের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালতীপুর ও রতুয়া এই দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হিসেবে শামসুল হককে নিয়োগ করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং দায়িত্ব, কারণ এই দুই বিধানসভা কেন্দ্রই বর্তমানে দলের শক্তিশালী নেতৃত্ব রয়েছে। মালদা জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি এবং রাজ্য সহ সভাপতি তথা বিধায়ক সমর মুখার্জি। তবে এই দায়িত্বকে চাপ নয়, বরং চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন শামসুল হক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আস্থা রেখে তাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন তা পূরণ করতে তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন। তার মতে সংগঠনকে আরো মজবুত করতে দলের পুরনো ও অভিজ্ঞ কর্মীদের আবার সক্রিয় ভূমিকায় ফিরিয়ে আনা হবে তার অন্যতম প্রধান কাজ। দল কণ্ঠাসা করেনি, দল আমাকে ভাইস প্রেসিডেন্ট, জেলার ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছিলেন। আছিলাম, এখনও আছি, চলছে। তার মধ্যখানে দল ভালো বুঝে মমতা ব্যানার্জি সুপ্রিমো জননেত্রী মমতা ব্যানার্জি ঠিক করেছেন, কোঅর্ডিনেটর নিযুক্ত করেছেন 4টা মালদা জেলায়, তার মধ্যে আমি একটা। আমাকে রতুয়া 1 কনস্টিটুয়েন্সি, রতুয়া মালতীপুর কনস্টিটুয়েন্সির দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করব যে আশা নিয়ে ওনারা আমাকে নিযুক্ত করেছেন, দল ছুট ব্যক্তিদের, সম্মানীয় ব্যক্তিরা মান অভিমানে বসে আছে, এমন বেশ কিছু ব্যক্তি আছেন প্রত্যেকটা বুথে, সেই লোকগুলোকে দলের সূত্রে এক সুতায় বাঁধতে হবে আমাকে, এবং আমি আপ্রাণ চেষ্টা করব দলের সব লোককে নিয়ে, ইভিন ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের সর্বজনিত লোককে নিয়ে আমি চেষ্টা করব এইসব লোককে এক সুতায় বেঁধে কী করে দলটার অগ্রগতি করা যায়, এবং আগামী 26শে নির্বাচনে দলকে আবার জিতাতে হবে। আপ্রাণ চেষ্টা করে আমাদের এমএলএ যাকে দেবেন, ওনারা মনোনীত করবেন, তাকে আমরা সবাই মিলে ভোট দিয়ে জয়যুক্ত করব, এই আশা রেখে এই দম নিয়ে নেমেছি মাঠে। শামসুল হকের আশা সংগঠনের ঐক্য ও মাঠ পর্যায়ের কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মালতীপুর ও রতুয়া দুটি বিধানসভা কেন্দ্রই তৃণমূল কংগ্রেস শক্ত অবস্থানে পৌঁছবে। সেই সঙ্গে তিনি আশাবাদী এই দুই কেন্দ্রেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসি ফোটাতে সক্ষম হবেন তিনি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।